চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে। অর্থাৎ আমি এর আগেও বলেছি যে চন্দ্র যদি কখনো বুধযুক্ত অবস্থা থাকে, বিশেষ করে কন্যা রাশি বা মিথুন রাশিতে, সেটা কিন্তু কখনো শুভ নয়। সেই দশায়, চন্দ্রের দশা বা বুধের দশায় জাতক জাতিকাদের প্রবল শারীরিক সমস্যা আসে, মানসিক অবসাদও আসে, এবং তার পাশাপাশি তাদের জীবনে নানা রকম প্রতিকূলতাও আসে। আর এমন কালকে মানে আগামীকাল থেকে চন্দ্র বুধ কেতু সহাবস্থান ঘটবে এবং রাহু দৃষ্ট অবস্থায়। অর্থাৎ চন্দ্র বুধ একত্রে যদি রাহু যুক্ত বা কেতু যুক্ত রাহু দৃষ্ট অবস্থা থাকে, তাকে আমরা বলি জড়যোগ। এই জড়যোগ কিন্তু কখনো কিন্তু শুভ নয়। বুধ যেমন কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকলে নাশদোষ হয়, বা বুধ রাহুযুক্ত থাকলে নাশদোষ হয়, কিন্তু চন্দ্র বুধ কেতুযুক্ত রাহুদৃষ্ট এবং কম্বাস্ট অবস্থা থাকবে রবির সাথে। অর্থাৎ চন্দ্র বুধ রবি কেতু চারটি গ্রহের সহাবস্থান ঘটবে রাহুদৃষ্ট অবস্থায়। এ কিন্তু প্রবলভাবে অশুভ, এবং এই ধরনের যোগ যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন জন্মছকে থাকে, তাকে আমরা জড়যোগ বলি। তাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসে, শারীরিকগত সমস্যা, মানসিক সমস্যা। তাদের জীবনে কিন্তু প্রবল অবসাদ আসে, হতাশা আসে, এবং তাদের কিন্তু জীবনে কি বলবো, নানা রকমভাবে কিন্তু আমরা যাকে বলি যে আত্মহত্যা প্রবণতা, এই জাতীয় সমস্যাও কিন্তু তাদের জীবনে আসে। এই যোগ কখনো কিন্তু ভালো নয়, এবং দেখা যায় যে এরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এদের জীবনে কিন্তু মানসিক দিক থেকে পদস্খলনও ঘটে। সেই ব্যাপারে কিন্তু মানে এই ধরনের যোগ যাদের জন্মছকে থাকবে সাবধান।